সমুদ্রের পানি কেন মিষ্টি হলো না? কখনো কি সমুদ্রের এক ফোঁটা পানি ভুল করে মুখে পড়েছে? তীব্র নোনতা আর তেতো স্বাদে পুরো মুখটা কেমন যেন হয়ে যায়, তাই না? তেষ্টায় বুক ফেটে গেলেও সাগরের এই পানি আমরা এক ফোঁটা পান করতে পারি না। কখনো কি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গভীরভাবে ভেবে দেখেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর 3 ভাগ পানি কেন এমন তীব্র লবণাক্ত করে রাখলেন? কেন এটাকে আমাদের পানের যোগ্য মিষ্টি পানি বানালেন না? জানলে অবাক হয়ে যাবেন। তীব্র লবণাক্ততাই আসলে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার চাবিকাঠি। সাগরের পানি যদি সাধারণত মিষ্টি পানি হতো, তবে কোটি কোটি জলজ প্রাণীর ভোজ্য আর সমুদ্রে পড়া যাবতীয় ময়লা আবর্জনার কারণে এত বিশাল জলরাশি পচে দুর্গন্ধ ছড়াতো। পুরো পৃথিবী একটা নরককুণ্ডে পরিণত হতো। কোনো মানুষ বা প্রাণী পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারতো না। সমুদ্রের এই অতি উচ্চ মাত্রায় লবণই আসলে পুরো সাগরের পানিকে পচন থেকে বাঁচিয়ে রাখে। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করছে। সবচেয়ে অবিশ্বাস্য তথ্যটি কি জানেন? আমাদের মনে হতে পারে পৃথিবীর সিংহভাগ অক্সিজেন আসে সুন্দরবন বা আমাজনের মতো বিশাল জঙ্গল থেকে। কিন্তু বিজ্ঞান বলেছে আমাদের নেওয়া প্রতি 10টি নিঃশ্বাসের 8টি অক্সিজেনই আসে সমুদ্রের উপরিভাগে থাকা অন্তত ক্ষুদ্র এক ধরনের উদ্ভিদ ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে। সাগরের পানি লবণাক্ত না হলে এই উদ্ভিদগুলো বাঁচতে পারত না। তারা মারা গেলে সমুদ্রের সব মাছ ও প্রাণী মারা যেত এবং পুরো পৃথিবীর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যেত। আমরা সবাই এক নিমিষেই দম আটকে মারা যেতাম। অর্থাৎ সাগরের যে নোনা পানিকে আমরা অপ্রয়োজনীয় ভাবি, তারাই কল্যাণে আমরা প্রতিদিন বুক ভরে নিখরচায় অক্সিজেন নিচ্ছি। গল্পটা এখানেই শেষ নয়। দয়াময় রবের ভালোবাসার কারিশমা দেখুন। এই যে সাগরের তেতো নোনা পানি একই যখন আমাদের পানের জন্য মিষ্টি পানি বানানোর তখন প্রকৃতিতে চালু হয়ে যায় এক অলৌকিক ওয়াটার ফিল্টার। সূর্যের তাপে সাগরের পানি যখন বাষ্প হয়ে আকাশে ওড়ে, তখন রবের এক অদ্ভুত নিয়মে সব বিষাক্ত লবণ আর ক্ষতিকারক উপাদান নিচে জমে পড়ে থাকে। কেবল খাঁটি বিশুদ্ধ ও পরিষ্কার পানিটুকু বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। এরপর ল্যাবরেটরির সবচেয়ে আধুনিক ফিল্টারের চেয়েও নিখুঁতভাবে পৃথিবীর বিশুদ্ধতম পাতিত পানি ডিস্টিল ওয়াটারে হয়ে পৃথিবীতে শান্তিময় সৃষ্টিরূপে ঝরে পড়ে। যে পানি লবণের জন্য মুখে দেওয়া যায় না, তাকেই আমাদের জন্য মিষ্টি পানি বানিয়ে দিলেন কে? আসলে প্রাকৃতিক এই জাদুকরী ভারসাম্য আমাদের মনে করিয়ে দেয় তিনি আল লাতিফ, যার দয়া আর কাজের কৌশল অত্যন্ত সূক্ষ্ম, গভীর এবং নিখুঁত। তিনি মানুষের চোখের আড়ালে অত্যন্ত গোপনে ও সূক্ষ্ম উপায়ে তার সৃষ্টির জন্য পরম অনুগ্রহের ব্যবস্থা করে রাখেন। আমাদের জীবনটাও মাঝে মাঝে এই সাগরের নোনা পানির মতো। আমরা কঠিন সমস্যার ঘেরাও হয়ে যাই। আমরা হতাশ হয়ে ভাবি, আমার সাথেই কেন এমন হলো? কিন্তু আমরা জানি না রবের স্বনিপূর্ণ পরিকল্পনার সেই কষ্টের ভেতরে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের কোনো বড় কল্যাণ কিংবা নতুন কোনো সুসংবাদের বৃষ্টি। তাই জীবনের নোনা অধ্যায়গুলো দেখে কখনো ভেঙে পড়বেন না। তিনি সাগরের নোনা জল থেকে মেঘের মাধ্যমে বৃষ্টির ধারা বর্ষণ করতে পারেন। তিনি আপনার জীবনের সমস্ত তিক্ততাকে ধুয়ে মুছে আনন্দের বৃষ্টি নামাতে সক্ষম। শুধু প্রয়োজন একটুখানি ধৈর্য আর তার সূক্ষ্ম পরিকল্পনা।